নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। সকাল থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, উঠে পড়েছি পুরো 4টে থেকে। এই হেঁটে হেঁটে যাচ্ছি। বলেছিলাম না আজকে আমরা পিকনিক যাব, তো এখানে বলা হয়েছিল 6টার সময় দাঁড়াতে। তো আমাদের এখানে অঞ্চলগোটার কাছে দাঁড়িয়েছিলাম, যেহেতু বাস আধ ঘন্টা লেট আছে, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ম্যাডামদের বাড়ির কাছে। শুনো, আর আপনাদের দাদা যাচ্ছে এই যে সামনে। আধ ঘন্টা কেন দাঁড়িয়ে থাকবো বা আবার কেন বাড়ি ফিরে যাব, সেই জন্য না ফিরেই এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এই যে নেমে পড়েছি আমরা এবার রোডের, এবার এখানটা বাস দাঁড়িয়ে আছে রোডের ওদিকে, হচ্ছে আমাদের পার্ক। এই যে পৌঁছে গেছি আমরা। তো বর্তমান বাসটা এই যে ওইখানটা দাঁড়িয়ে আছে, কিছুটা পথ হেঁটে তারপরে ওইদিকে যেতে হবে। যেহেতু সকালবেলা এসেছিলাম, ওই জন্য হালকা সব খুলে হাতে বেন পরিয়ে এন্ট্রি হয়েছে আমাদের। মনে হচ্ছে যেন গরু গলায় সব দড়ি বেঁধে দিয়েছে। চলে এসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়েছিল কড়াইশুটির কচুরি, তার সাথে চানা পনির মশলা, আর ছিল মিষ্টি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বেরিয়েছি পার্কটা একটুখানি ঘুরে দেখবো। প্রায় 12টা কাছাকাছি হয়ে গেছে। এগুলো অলরেডি প্যাকেট, এই যে হেলথ অ্যাক্সেস করবে এগুলো। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। সকাল থেকে কোনো রকম আরম্ভ করতে পারিনি ভিডিও। বেজে গেছে সকালে 9টা 40। শুনু গেছিলো মার সাথে বাজারে। তো আজকে একটা ঘটনা ঘটেছে কেক দোকানে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু কালকে আমরা গেছিলাম পিকনিক, আর কালকে কোনো রকম ভিডিওটা আমার চ্যানেলে আপলোড হয়নি। কালকের আজকের দুটো ভিডিও মিলিয়েই দেব। তো কালকে ফিরতে বাড়ি তখন ফিরেছি প্রায় 8:30 বাজে। তো সেই জন্য আর এন্ডিং হয়নি ভিডিও, কোনো রকম ভিডিও ছাড়া হয়নি। এই যে মা গেছিলো বাজারে, নিয়ে এসছে ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, লোটে শাক, আর এনেছে কাটা মাছ। কাটা মাছটা ফুলকপি আলু দিয়ে তরকারি হবে, তার সাথে হবে এই যে শাক ভাজা। কতখানি ধনেপাতা দেখুন, বলছে নাকি 5 টাকার এক আঁটি, একদম শাকের মতন দেখা যাচ্ছে। সকাল থেকে ঘরদোর গুছাগুছিতেই লেগে আছি। এই যে দেখুন সব ছড়িয়ে ছাড়িয়ে আছে। 2 বালতি মতন কাপড় জামা সব কেচে কালকে সব দিয়ে এসেছি ছাদে। আর এগুলো সব এখন সব গুছিয়ে গাছিয়ে রাখবো। ওই যে বিছানায় সব এলোমেলো হয়ে পড়ে আছে। আর শুনু গেছিলো টেস্ট অ্যান্ড বাইটে কেক আনতে গেছিলো। তো যেহেতু মেরি ক্রিসমাস, ও প্রত্যেক বছর মানে সবার ঘরেই তো পালন হয় মেরি ক্রিসমাসটা। তো পালন মানে যেহেতু তো সবাই কেক এনে কাটে, তো সেই জন্য গেছিলো
টেস্টের বাড়িতে কেক আনতে, তাকে নাকি জিজ্ঞেস করছে কার জন্মদিন, কার নাম লিখবো। শুনু বলেছে আমার নাম লিখো শিখা। এই যে এই ঘটনাটা ঘটেছে তার সাথে। এই যে হ্যাপি বার্থডে দিয়েছে, বলছে মা আমার তো জন্মদিন নয়, আমাকে জিজ্ঞেস করলো, সেই জন্য আমি বলে দিয়েছি শিখা। ওর তো যেহেতু 30 মে জন্মদিন চলে গেছে, আমি যে ভালো হয়েছে, তোর যখন হ্যাপি বার্থডে লিখেই দিয়েছে তখন তুই কেটে ফেল আজকে, তাই তো? হ্যাঁ, ও, আমি কাটবো। তো কীরকম লাগছে বল শুনো। দ্বিতীয় জন্মদিন আমার। হ্যাঁ হ্যাঁ ভালো। কাটি। হ্যাঁ কাটো। False birthday to you. আমার নামটাই কেটে দিয়েছে। আচ্ছা ভালো করেছো। A false birthday to you, mama. খাও, তুমি আগে খাও। হ্যাঁ এই না, সেই কেকটাকে বসে সবজিটা কাটছে, ফুলকপিটা কেটে দিয়েছে, বালতির মধ্যে আছে, এখন আলু কাটছে। আর আমি এদিকে মাছগুলো ধুয়ে নেবো, কাটা মাছগুলো। শুনু বলছে মা আমাকে মাছ ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা দিয়ে দেবে, আমি ভাত খেয়ে নেবো। এদের অর্ডার শুনে শুনে না আমি পাগল। ইয়ার একটা, তার একটা, তার একটা, আমি কি করব? এখানে রোদ নেই আজকে, শুনু এখানে বাইরে এসে বসে আছে। শুনু আজকে বাইরে বসেছে বলে ওই জন্য মনে হয় রোদটা বেরোচ্ছে না। ওটাই তো চাই আমি। সব কথা। চলুন তাহলে আমি প্রথমে এদিকে মাছটা ধুয়ে নিই, তারপরে সব ভাজবো। আমার নাম শুনু আমার এদিকে সব ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে, এখানে কি কাটবে বসে বসে বলছিল। শুনমা নিয়ে যাও তো, পেনটা ড্রয়ারে রেখে দেবে যেখানে ছিল। এদিকে যে আমরা দুটো মুড়ি খেয়ে নিয়েছি, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, শাকটাও ধুয়ে নিয়ে গেছি, এদিকে ফুলকপি আলু ধুয়ে নিয়েছি। তার আগে এই যে এইগুলো একটুখানি গুছিয়ে নেবো। প্রায় তো সবাই জানেন না গুছিয়ে রান্না করতে বসলে আমার একদমই পোষায় না, সেই জন্য ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ ভালো লাগে। শুনো মা, আমার সাথে এই পেঁয়াজগুলো এই চুবড়িতে রাখো তো বাবা, ওইখানে একটা চলে গেছে দেখো। রান্না করতে বেশি সময় লাগবে না। ধনে পাতাটা পেস্ট করবো গ্রাইন্ডারে, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, ফুলকপি আলু দিয়ে মাছ তরকারিটা বসিয়ে দিয়েছি। ওদিকে শাকটাও একটুখানি ভাপিয়ে নিয়েছি, মাছ শাক ভাজাটা করবে। টমেটো ধনে পাতা চাটনি করে দিয়ে এসেছি। এদিকে এই যে শুনুর জন্য মাছ ভাজা, ফুলকপি ভাজা, এদিকে আছে আলু ভাজা। শুনু ভাজা ভুজি দিয়ে ভাত খাবে, এই তো মা। হ্যাঁ, ঠিক আছে 12:30টার মতন। শুনু ওদিকে টিভি দেখছে, তাকে তো ভাত খাইয়ে দিয়েছিলাম, চানও তার হয়ে গেছে, সব পরে পারে বসে টিভি দেখছে। এদিকেও আমার সমস্ত কাজ কমপ্লিট, সারা ছাদে কাপড় বিছানো আছে। এই যে ওয়েদারটা দেখুন, ঘরগুলো আর এই যে এগুলো পরে গুছাবো বলে আর এখন ভালো লাগছে না। সকাল থেকেই সেই এসে ঘর দুয়ার গুছিয়ে আবার তার মধ্যে কাপড় চোপড় কাচা কুচি দুনিয়ার কাজ, জানেন তো। এগুলো আর আজকে আর ভালো লাগছে না, থাক বিকালের দিকে মন হলে তখন গুছিয়ে নেবো। রান্নার বাসন ফাসন সব মাজামুজি রেখে দিয়ে চলে এসেছি, এখন একটুখানি ঘরের ভিতরে বসবো। বেজে গেছে দুপুরে 3টে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ফাসন সব মুজে রেখে দিয়ে এলাম। সাথে এই যে বাবার প্যান্ট জামাটাও কেচে নিলাম, নাহলে আবার সেই কালকে সকালবেলা কাচতে হবে, সেই জন্য মা এই যে জল ভরে দিল। বাবার প্যান্ট জামাটা এদিকে কেচে শুকনো দিয়ে দিয়েছি। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড় নিয়ে এসেছি, তার সাথে যেগুলো ভিজেও ছিল একটু একটু, মা বললো সব নিয়ে চলে আয়, কখন বৃষ্টি হবে আবার সেই ছুটে যেতে হবে, ওই জন্য সব নিয়ে চলে এসেছি। শুনু এখন বসে এই টিভি দেখছে। আর কেকটাকে ফ্রিজ মধ্যে থেকে কেটে মানে বের করে এনে কি সুন্দর পিস পিস করে কেটে খাচ্ছিল। সবই তো খেতে পারেনি, 1 পিস 2 পিস মতন খেয়ে আবার নিয়ে এটাকে ফ্রিজের মধ্যে জমা করে রেখে দিয়েছে। গুছানো হয়নি, পড়ে থাক। আজকে আর ভালো লাগছে না, আজকে আর কোনো রকম এনার্জি নেই। এই যে ছাদ থেকে সব কাপড় চোপড় নিয়ে এসেছি, এগুলো সব আয়রন হবে জানেন, এখানে পড়ে থাকা আজকে আর কিছু ভালো লাগছে না। সে যা করবো গুছাগুছি সব কালকে, আপাতত এখানে সব জড়ো করে রেখে দিই, আর এনার্জি নেই।
ঘর দুয়ার গুছি কাচা কুচি করে আবার সেই এইগুলো গুছিয়ে রাখো, আমি থাক এগুলো সব কালকে গুছিয়ে রাখবো। এখন আপাতত এরকম থাক, কালকে সব ভালো করে গুছিয়ে রেখে আয়রন করে সব একেবারে গুছিয়ে রেখে দেবো। আজকে আর ভালো লাগছে না, সকাল থেকে আর স্থির নেই, হাত পা সমানে মানে ছুটাছুটি করতে করতে বিরক্ত লেগে গেছে, হাঁপিয়ে গেছি পুরো। খাওয়া দাওয়া শেষ করে মানে দুপুরের বাসন মেজে তারপরে সঙ্গে সঙ্গে বসেছি কাপড় কাচতে। তাহলে ভাবুন কীরকম হচ্ছে, ভালো লাগছে না। এখন একটুখানি বসবো, একটুখানি রেস্ট নেবো, পুরো হাঁপিয়ে গেছি। তখন তবুও রান্নার বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম বলে খানিকটা বাসন কমে গেছিলো, খুব একটা বাসন ছিল না। এখন একটুখানি গিয়ে বসি, কথা বলতেও পারছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে শরীরে। বিকালের 5টা 5 আমাদের রান্নাঘরের এই যে অবস্থা দেখুন, মা আর আমি দুজনে মিলে এই যে সব ভেঙে ফেলেছি। সব ভেঙে ফেলেছে। দেখুন তস নস হয়ে গেছে পুরো রান্নাঘর, এই একটা ইঁদুরকে মারতে গিয়ে। আঠা বসানো হয়েছে, সে একবার এই সিলিন্ডার নিচে ঢুকে যাচ্ছে, একবার গ্যাসের নিচে। কি অবস্থা দেখুন আমার রান্নাঘরে। কত ভাত ছিল, ভাত হাঁড়িতে ভাতে প্রেসার কুকারে ভাত রেখেছিলাম, এই যে চুবড়িটাকে উল্টে দিয়ে প্রেসার কুকারের ভিতরে ঢুকে বসে আছে। তখন থেকে এই যে কি অবস্থা, বাসন বাসন সব ভেঙে ভুগে একাকার হয়ে গেছে। এই যে সব ছড়িয়ে ছাড়িয়ে পড়েছে, দেখুন যুদ্ধ হচ্ছিল, মহাযুদ্ধ। এখন এগুলো সব এখন গুছাবো, অবশেষে এই যে মারলাম এটাকে। গ্যাসটা ভালো করে বসে, তার লেজ দেখে চামড়া ছিঁড়ে গেছে, তাকে ঝেঁটাতে মেরে মেরে। তার লেজে চামড়া নেই, তার লেজে চামড়া নেই। কি বিরক্ত করে রেখে দিয়েছে জানেন। এরা ছেলে ইঁদুর, হ্যাঁ ছেলে ইঁদুর। এত বিরক্ত করে রেখেছেন যে আর বলুননি। সব জিনিস আমার নষ্ট, আলু ফালু কেটে সব একাকার করছে, কোনো খাওয়ার জিনিস রাখা যাচ্ছে না। মানুষ হলে তো দু চড়ে এতক্ষণ প্লাইবোর্ড কেটে দিয়েছে, দেখুন কেটে দিয়েছিল, দরজাটা কেটে দিয়েছে। দেখুন কীরকম আমাদের প্লাইবোর্ডের দরজাটা এই যে কেটে দিয়েছে। দেখুন একটা ইঁদুরকে মারতে দেখুন 5-6টা আঠা, লাস্টে এই যে আমার এই যে এই হাতা আর মার হচ্ছে ঝাঁটা, হাতা আর ঝাঁটার কারনামা। নে নে মামা এটা নিয়ে যা। 6টা মতন বাজে, এই এলাম রান্নাঘরে। ওদিকে এই যে প্রেসার কুকারে একটুখানি ভাত বসিয়েছি, ভাতগুলো তো সবই নষ্ট হলো। এদিকে একটুখানি চা বসিয়েছি, আর এই চাটাটা মাখিয়ে রেখেছিলাম রুটি করবো বলে, এই জাস্ট রুটি করবো। এখান থেকে ইঁদুর মারার পরে গিয়ে ঘর দুয়ারগুলো ঝাঁট দিলাম, জানেন তো। ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে আবার মার সাথে বসে লজেন্স করলাম। লজেন্স করে এই মাত্র এলাম রান্নাঘরে, এই যে গুছাগুছি করে সব ঝাড় ফাঁড় দিয়ে এক জায়গায় জড়ো করলাম। কী অবস্থা হয়েছিল বলতে, রান্নাঘরটা যেন যুদ্ধ হচ্ছিল, এখানে যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্রে চলছিল রান্নাঘরে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।